আপনি কি কখনো এমন একটি বিশাল গাছের নিচে দাঁড়িয়েছেন যা আপনাকে সম্পূর্ণ অদৃশ্য করে দেয়? এবং আপনি কি কখনো এমন একটি বিশাল গাছ দেখেছেন যার তলায় ৩০ জন মানুষও চারপাশে ঘেরা দিতে পারবে না? এই গাছের প্রস্থই এমন, আপনি আগে কখনো এমন কিছু দেখেননি। এই ওয়ান্ডার ফ্যাক্টস এপিসোডে আমরা পৃথিবীর সবচেয়ে বড় গাছগুলি অন্বেষণ করব। নম্বর ১০, জেনেসিস ট্রি। এই গাছটি বিশ্বের সপ্তম বৃহত্তম গাছ, যার তলা প্রস্থ ২৬ মিটার। এখন কল্পনা করুন, যদি তলা এতটা মোটা হয়, আপনি কত উঁচু মনে করেন এই গাছটি? জেনেসিস ট্রি ক্যালিফোর্নিয়ার পূর্ব অংশের হোমগ্রোভ পাহাড়ে অবস্থিত। এটি ১৯৮৫ সালে ওয়াডেল ফ্লিন্ট এবং মাইকলা দ্বারা আবিষ্কৃত হয়। যখন এর উচ্চতা মাপা হয়েছিল, এটি ছিল ২৫৭৫ ফুট বা ৭৮৪৯ মিটার। তারপর ২০১৩ সালে এই গাছটি পুনরায় মাপা হয়েছিল এবং এর উচ্চতা ২৮২৮ ফুট হয়। সুতরাং বন্ধুদের ভাবুন, যদি এটি ৩-৬ বছরে মাত্র ২৫-৩ ফুট বেড়েছে, আপনি কত বছরের হতে পারে এই গাছটি ভাবেন? যখন গবেষকরা এটি অধ্যয়ন করেছিলেন, তারা প্রকাশ করেছিলেন যে এই গাছটি এখানে হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে পারে। নাম্বার ৯, প্রেসিডেন্ট ট্রি। এই গাছটি যুক্তরাষ্ট্রের সিকোয়া ন্যাশনাল পার্কে দাঁড়িয়ে আছে এবং এর ভিত্তি ২৮৪ মিটার চওড়া। শুধুমাত্র দেখেই আপনি অনুমান করতে পারেন এই গাছটি কত বছরের হতে পারে। এটি ৩২০০ বছর বয়সী। প্রেসিডেন্ট গাছের উচ্চতা ২৪৭ ফুট, প্রায় ৭৫৩ মিটার। এটি ১৯২৩ সালে প্রেসিডেন্ট ওয়ারেন জি. হার্ডিংয়ের নামে নামকরণ করা হয়। এজন্য এটি প্রেসিডেন্ট গাছ নামে পরিচিত। এই গাছটি এত বড় যে শুধু ছবি দেখলেই বোঝা যায়। যার নিচে দাঁড়ায় সে খুব ছোট দেখায়, আর কেউ যদি এর উপর চড়ে, তখনও তার বিশাল উচ্চতার কাছে সে অদৃশ্য হয়ে যায়। নম্বর ৮, রবার্ট ই. লি গাছ। রবার্ট ই. লি গাছ দেখতে আপনাকে ক্যালিফোর্নিয়ার কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে যেতে হবে। এটি ১৮৭৫ সালে রবার্ট ই. লিয়ের নামে নামকরণ করা হয়। এর নাম পরিবর্তনের অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রবার্ট ই. লি গাছ নামেই স্থায়ী হল। এর তলা প্রস্থ ২৬৯ মিটার এবং এটি ২৫০৭ ফুট উচ্চ, মানে ৭৬৪ মিটার। এই রবার্ট ই. লি ট্রি এখন ২৪৩৬ বছর বয়সী। এটি কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দ্বিতীয় বৃহত্তম গাছ এবং এটি বিশ্বের ১১তম বৃহত্তম গাছ। নম্বর ৭, ফ্র্যাঙ্কলিন ট্রি। এই বিশাল গাছের নাম দেওয়া হয়েছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নামে। আপনি এটি যুক্তরাষ্ট্রের সিকোয়া ন্যাশনাল পার্কে দেখতে পাবেন। এটি ২২৪ ফুট উঁচু, অর্থাৎ ৬৮৩ মিটার, এবং এর তলা ২৮৯ মিটার প্রশস্ত। একটি শক্তিশালী ঝড় একবার গাছের শীর্ষ অংশকে ভেঙে ফেলেছিল। ফলস্বরূপ গাছটির উচ্চতা কমে গেছে এবং নিচ থেকে এটি সাধারণ গাছের মতো দেখায় না। ভিতর থেকে এটি কালো রঙের মনে হয়, কারণ বন আগুন গাছটির তলা পড়িয়েছে। এখন এই গাছটির ভিত্তি পোড়া এবং কালো দেখাচ্ছে। নাম্বার ৬, লিংকন ট্রি। এই গাছটির ভিত্তি এত মোটা যে পাশে দাঁড়ানো যে কেউ এর উচ্চতা এবং প্রস্থের তুলনা ছোট দেখায়। এর ভিত্তি ৩০১ মিটার চওড়া এবং উচ্চতা ২৫০১ ফুট, যা প্রায় ৮০ মিটার। লিংকন ট্রি হাজার বছরের বেশি পুরনো। বছরের পর বছর অসংখ্য ঝড়, বৃষ্টি এবং বন আগুনের মুখোমুখি হওয়ার পরও এটি এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এবং যখন একটি গাছ এত উঁচু ও এত প্রশস্ত হয়, তখন এর মূলও অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। নম্বর ৫, কিং আর্থার গাছ। এই গাছটির প্রাথমিক নাম ছিল ক্যালিফোর্নিয়া গাছ, কিন্তু পরে এটিকে কিং আর্থার গাছ নামে নামকরণ করা হয়। একজন শিকারী প্রথম এটি দেখেন ১৯৭৮ সালে। ১৯৮৫ সালে যখন এটি মাপা হয়েছিল, গাছের উচ্চতা ছিল ২৭০৩ ফুট বা ৮০৪ মিটার। এই গাছটিকে বিশেষ করে তার প্রশস্ত ভিত্তি, এর নিচে একটি প্রাকৃতিক গুহা রয়েছে। আপনি সেখানে সহজেই বসতে পারেন এবং সময়ের সাথে সাথে এটি আরও বড় হতে থাকে। নম্বর ৪, স্ট্যাগ ট্রি। এটি আগে ডে ট্রি নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে গাছটির নাম পুনর্নামকরণ করা হয়েছিল শিকাগো বিশ্ববিদ্যালয়ের ফুটবল কোচ অ্যামোস আলোনজো স্ট্যাগকে সম্মান জানাতে। পরবর্তী গবেষণায় নিশ্চিত হয়েছে যে গাছটি ৩০০০ বছর পুরনো। এটি খুঁজে পাওয়া গিয়েছিল কারণ গাছটি ফাঁকা। ১৯৮৩ সালে পাহাড়চড়াইকারীরা দেখলেন যে গাছটি শুধু তলার দিকে ফাঁকা নয়, উপরের দিকও ফাঁকা। এই গাছটি ২৪৩ ফুট উঁচু বা ৭৪১ মিটার এবং তলার অংশে এটি ৩৩৩ মিটার প্রশস্ত। নম্বর ৩, বুল ট্রি। ১৮৯৫ সালে এই গাছটি ফ্রাঙ্কলিন এ. বুলের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল। ১৯৩১ সালে এটি বিশ্বের সবচেয়ে বড় গাছ হিসেবে স্বীকৃত হয়। এর উচ্চতা ২০৮৮ ফুট বা ৮১৯ মিটার এবং ভিত্তিপ্রস্থ ৩৪৪ মিটার। এর শিক দেখলে আপনি কখনোই এর প্রকৃত বয়স অনুমান করতে পারবেন না। এটি শুধু হাজার বছরের পুরনো গাছের মতো দেখায় না, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, এটি আজ ২১৩১ বছর বয়সী। এটি ১৮৯৫ সালে আবিষ্কৃত হয়েছিল এবং পরে ফ্রাঙ্কলিন এ. বুলের নাম অনুসারে নামকরণ করা হয়। নাম্বার ২, জেনারেল গ্রান্ট ট্রি। ক্যালিফোর্নিয়ার কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে অবস্থিত জেনারেল গ্রান্ট গাছ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গাছ।
মানুষ অতীতে শুধু দেখে মনে করতেন এটি 2000 বছরের বেশি পুরনো, কিন্তু গবেষণায় দেখা গেছে এর প্রকৃত বয়স মাত্র 1671 বছর। এখন আপনি হয়তো ভাবছেন, যদি এটি সবচেয়ে পুরনো না হয়, তবে এটি কিভাবে সবচেয়ে বড়গুলির একটি? কারণ সহজ, এই গাছটি এমন স্থানে বেড়ে ওঠে যেখানে প্রচুর সূর্যালোক এবং পানি আছে। যে গাছ দুটি পায় সেগুলি অন্যদের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়। এবং মনে রাখবেন, সবচেয়ে বড় গাছ সর্বদা সবচেয়ে পুরনো হয় না। বৃদ্ধি অনেকটাই পরিবেশের উপর নির্ভর করে। যদি অবস্থান পর্যাপ্ত পানি এবং সূর্যালোক দেয়, গাছ দ্রুত বাড়তে পারে। জেনারেল গ্রান্ট গাছের মূল এত বিশাল যে এর চারপাশে 20 জন মানুষও পূর্ণ বৃত্ত তৈরি করতে পারে না। নম্বর 1, জেনারেল শেরম্যান ট্রি। এই বিশাল গাছটি ক্যালিফোর্নিয়ার সিকোয়া ন্যাশনাল পার্কেও অবস্থিত। আমাদের আলোচনা করা সমস্ত বিশাল গাছের মধ্যে 7টি ক্যালিফোর্নিয়ার জাতীয় উদ্যানে আছে। এই গাছগুলি পাহাড়ি অঞ্চলেও জন্মায়, কিন্তু বেশিরভাগ মানুষ সেই দূরবর্তী জায়গায় পৌঁছাতে পারে না। এই কারণে সিকোয়া ন্যাশনাল পার্ক দর্শকদের কাছে এগুলি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ দেয়া। আয়তন অনুযায়ী জেনারেল শেরম্যান ট্রি বিশ্বের সবচেয়ে বড় গাছ। এর বয়স প্রায় 230 থেকে 270 বছরের মধ্যে হিসাব করা হয়েছে। এই গাছটি 274.9 ফুট উঁচু এবং এর তলাপ্রস্থ 3.13 মিটার। গাছের উচ্চতা মাপা হয় তার গাছতনির আয়তনের মাধ্যমে, শাখা বা মূল দ্বারা নয়। এটি কারণ শাখা এবং মূল সময়ের সাথে ভেঙে যেতে পারে, যা মাপকে অবিশ্বাস্য করে তোলে। শারম্যান ট্রি আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে বড় জীবিত গাছ, এবং এটি প্রতি বছর ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে হাজার হাজার ভ্রমণকারীকে আকর্ষণ করে। সুতরাং, যদি আপনার কাছে এই গাছগুলির যে কোনো একটিতে ওঠার সুযোগ থাকে, আপনি কোনটি বেছে নেবেন? নিচের মন্তব্যে আমাদের জানান ভুলবেন না। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, লাইক বাটনটি চাপতে ভুলবেন না, এবং এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম গাছ সম্পর্কে জানতে পারে। আমরা আপনাকে অন্য একটি রোমাঞ্চকর ভিডিওতে দেখব। ততক্ষণ পর্যন্ত বিদায়।